আসসালামু আলাইকুম। LB24 এর সংবাদ স্টুডিও থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মিসবাহ জামাল। প্রথমে আজকের সংবাদ শিরোনাম। ৭১-এর স্বাধীনতা বিরোধী অপশক্তির চক্রান্ত প্রতিহত করার আহ্বান প্রধান উপদেষ্টার। বাংলাদেশে আগামী মঙ্গলবার ১০ লাখ শিক্ষার্থীর ভাগ্য নির্ধারণ হবে। রাজনীতিবিদরা সংস্কার করতে পারবেন কিনা প্রশ্ন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের। আগামী নির্বাচনে জামায়াতের ৩০০ আসনই চূড়ান্ত। মির্জা ফখরুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগ করলে গলা কাটো, বিএনপি করলে মুন্ডুচ্ছেদ করো। শুনছিলেন আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম। এবারে আজকের বিস্তারিত সংবাদ। শহীদ বুদ্ধিজীবী দিবসে ৭১-এর স্বাধীনতা বিরোধী অপশক্তির যে কোনো চক্রান্ত ষড়যন্ত্র প্রতিহত করে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানাচ্ছি প্রধান উপদেষ্টা তাঁর বাণীতে একথা বলেন। স্বাধীনতা বিরোধীরা এই পরিকল্পিত নৃশংস হত্যাযজ্ঞের মধ্য দিয়ে জঘন্যতম প্রতিশোধ নেয়। বাঙালি জাতিকে মেধা শূন্য করাই ছিল তাদের মূল উদ্দেশ্য। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বাঙালি জাতির বিজয়ের প্রাক্কালে স্বাধীনতা বিরোধীরা দেশের শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসক, বিজ্ঞানী, আইনজীবী, শিল্পী, প্রকৌশলী, দার্শনিক, রাজনৈতিক চিন্তাবিদ সহ দেশের মেধাবী সন্তানদের নির্মমভাবে হত্যা ও গুম করে প্রতিশোধ নেওয়াই ছিল তাদের কাজ। তিনি একথা গভীর উদ্বেগের সাথে উল্লেখ করেছেন। আজ দেশের সরকারি বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণীতে ভর্তির আবেদনের লটারি আগামী মঙ্গলবার ১৭ ডিসেম্বর সকাল ১০টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে। আর এর মাধ্যমে আবেদনকৃত প্রায় ১০ লাখ শিক্ষার্থীর ভাগ্য নির্ধারণ হবে। তারা জানতে পারবে কে কোন বিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছে। বৃহস্পতিবার ১২ ডিসেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, ডিজিটাল লটারি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর প্রতিষ্ঠান প্রধান, অভিভাবক ও শিক্ষার্থীরা লিঙ্কে প্রবেশ করে তাদের নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড দিয়ে ফলাফল ডাউনলোড করতে পারবেন। হুন্ডাম ট্যাপ ট্যাপ সেন্ডে বোনাস দিয়া উলি আরম্ভ করছে। কোনো গোপন চার্জ নাই, এক্সট্রা ফিস নাই, দালালি নাই। টেকাই ওই মুহূর্তে মোবাইলে বা ব্যাংকে ট্যাপ ট্যাপ সেন্ডে। ট্যাপ ট্যাপ সেন্ড, সেন্ড মোর, স্পেন্ড লেস। মিসবাহ জামাল সবাইকে আবারও সংবাদে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশে রাজনীতিবিদরা সংস্কার করতে পারবেন কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ শুক্রবার সকালে রাজধানীর গুলশানে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধি ও ব্যক্তিগত গাড়ি চালকদের পুনঃপ্রশিক্ষণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। পরিবেশ উপদেষ্টা বলেন, যদি রাজনীতিবিদরাই সংস্কার করেন তাহলে গত ৫৩ বছরে তারা কি করেছেন? রাজনীতিবিদরা যদি সংস্কার করতে পারেন তাহলে আমাদের দায়িত্ব নিতে হতো না। তাই প্রয়োজনীয় সংস্কার শেষে প্রধান উপদেষ্টা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন বলে তিনি জানিয়েছেন। বাংলাদেশ জামাতে ইসলামীর সামনে নির্বাচনে জয়ী হতে তৎপর। কোনো দল যেখানে নির্বাচন নিয়ে এখনও ভাবনার মধ্যে সময় পার করছে, সেখানে এ দলটি অনেকটাই এগিয়ে রেখেছে কাজকর্ম। কারো ওপর ভর করে নয়, একা নির্বাচন করতে ৩০০ আসনেই প্রার্থী চূড়ান্ত করেছে দলটি। সরকার একটি গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে প্রার্থীদের নামের তালিকা সহ জামাতের নির্বাচনী প্রস্তুতি, তাদের অর্থের উৎস সহ বিভিন্ন বিষয়ের বিশদ একটি প্রতিবেদন সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। ওই প্রতিবেদন অনুযায়ী দলটির আমির ডক্টর শফিকুর রহমান সিলেট ১ আসনে, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার খুলনা ৫, নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান রাজশাহী ১, ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের কুমিল্লা ১১, আনম শামসুল ইসলাম চট্টগ্রাম ১৫ আসন থেকে নির্বাচন করতে পারবেন বলে তালিকায় উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয় জামাতের পক্ষ থেকে এসব প্রার্থীকে নির্বাচনী প্রচারণা জনসংযোগ করারও নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে অনেকে নিজ নিজ এলাকায় নির্বাচনী প্রচারণাও শুরু করে দিয়েছেন। এফআরজে ট্রাভেলস, বিশ্বস্ততার প্রতীক, 85 বার্ডেট রোড, মাইল্যান্ড, লন্ডন E3 4JN। আপনারা এই সংবাদ শুনছেন LB24 থেকে। বিএনপি করলে মুন্ডুচ্ছেদ, আওয়ামী লীগ করলে গলা কাটো, এটি গণতন্ত্র নহে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রের কথা আমরা বলছি, এটা কথার কথা নয়, এটা একটা কালচার, এটা একটা সংস্কৃতি। আপনি আমি কিভাবে কথা বলবো, আমার প্রতিবেশীর সাথে কিভাবে কথা বলবো, আমি আমার রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে কিভাবে কথা বলবো, সেইগুলো গণতন্ত্রের ভিতর দিয়ে আমাদের শিখতে হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, গণতন্ত্র মানে এই নয় যে আওয়ামী লীগ দেখলে গলা কাটো, বিএনপি দেখলে মুন্ডুচ্ছেদ করো, সেটা কিন্তু গণতন্ত্র নহে। গণতন্ত্র হচ্ছে পরমত সহিষ্ণুতা। তোমার কথা বলার অধিকার আছে, আমার বিরুদ্ধে কথা বলার অধিকার আছে, সেটাই হলো প্রকৃত গণতন্ত্র বলে তিনি দৃঢ়তার সাথে আজ উল্লেখ করেছেন। বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি হেলাল হাফিজ মারা গেছেন। ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। আজ শুক্রবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। টঙ্গীর ইজতেমা মাঠ ঘিরে সেনাবাহিনীর টহল। দেশে টঙ্গীতে বিশ্ব ইজতেমা মাঠের নিয়ন্ত্রণ নিয়ে জুবায়েরপন্থী ও সাদপন্থীদের মধ্যে উত্তেজনা বিরাজমান রয়েছে। এমন উদ্ভূত পরিস্থিতিতে মোকাবেলায় টঙ্গীতে সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। আজ শুক্রবার ১৩ ডিসেম্বর বেলা ২টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশন রোড ও মিলগেট এলাকায় সেনাবাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক পেট্রোল কমান্ডার বলেন, সব সময়ের মতোই সেনাবাহিনী জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে আছে। He is an illegal immigrant and he doesn't have the right to work here. You'll be receiving a letter from immigration enforcement very soon. 10 pounds. যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে আগামী 14 ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যা দিবস এবং 16 ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপন করা হবে। বুদ্ধিজীবী দিবস এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে 14 ডিসেম্বর শনিবার সন্ধে 6টায় পূর্ব লন্ডনের 15 হ্যাসেল স্ট্রিটে। বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে আগামী 16 ডিসেম্বর সোমবার সন্ধে 6টায় পূর্ব লন্ডনের কলিংউড হলে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় এবং 16 ডিসেম্বরের মহান বিজয় দিবসের আলোচনা সভায় সবাইকে উপস্থিত থাকার বিশেষ অনুরোধ জানিয়েছেন। মহান বিজয় দিবস উপলক্ষে ঐতিহাসিক বাংলাদেশ সেন্টার লন্ডনের উদ্যোগে আগামী 17 ডিসেম্বর মঙ্গলবার সন্ধে 6টায় সেন্টারের নিজস্ব ভবন নটিং হিল গেটের 24 পেমব্রিজ গার্ডেনে অনুষ্ঠিত এক বিশেষ অনুষ্ঠান হবে। এক আলোচনা সভা, মুক্তিযুদ্ধ বিষয়ক কবিতা আবৃত্তি, মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে বিলেতের স্বনামধন্য সঙ্গীতশিল্পী, কবি, আবৃত্তিকার সহ বিশিষ্টজনরা অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানে থাকবে রাতের খাবার। বিজয় দিবসের এ অনুষ্ঠানটিতে উপস্থিত হয়ে সফল করে তোলার বিশেষ অনুরোধ জানিয়েছেন সেন্টারের সাধারণ সম্পাদক মোহাম্মদ দিলওয়ার হোসেন ও সাংস্কৃতিক উপকমিটির আহ্বায়ক ফখরুল আম্বিয়া। LB24 থেকে আজকের সংবাদ এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। শুভরাত্রি।